আজকে হচ্ছে অক্টোবর মাসের ২৭ তারিখ আর দিন হচ্ছে আজকে সোমবার। আজকে একটা নিউজ দেখলাম, নোয়াখালীর সোনাইমুড়িতে একটা মাদ্রাসার মধ্যে হেফজখানাতে নিজামুদ্দিন নামের ১৬ বছরের একটা ছেলে, তার সহপাঠী আবু সাইদ নাম, ওই ছেলেকে জবাই করে হত্যা করছে। একটা জিনিস খেয়াল করছেন, দুজন কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট এবং তারা হেফজখানায় পড়ে। আমাদের নীতি নৈতিকতা, মানবতা, শিক্ষা ব্যবস্থা এগুলো অধঃপতন হইতে হইতে, অবক্ষয় হইতে হইতে কি পরিমাণ অবক্ষয় হয়েছে ধারণা করতে পারেন? ধারণা করা যায়? কওমি মাদ্রাসার মধ্যে নাজারা বিভাগে এবং হচ্ছে এই হেফজখানাতে কিছু পোলাপাইন থাকে, ওরা সবসময় ছোটদেরকে টর্চার করে। ওরা অনেক বছর ধরে, দীর্ঘদিন ধরে এক এক জামাতের মধ্যে পড়ে থাকে, পড়াশোনা করে না ঠিকঠাক মতো, ওরাই এই ধরনের কাজগুলো করে ম্যাক্সিমাম সময় দেখছি। আবার কিছু টিচার থাকি, তাদের কোনো মায়া, মমতা, মহব্বত তাদের অন্তরে থাকে না। আমি এরকম অসংখ্য অগণিত ছাত্র দেখছি, অনেক ছাত্র দেখছি যারা এই মাইরের কারণে ওস্তাদের ওস্তাদ বা টিচারের যেই টর্চার, এই টর্চারের কারণে তারা পড়াশোনা ছাইরা দিয়া অন্য লাইনে চলে গেছে, শুধু এই মারার কারণে। তো যেটা বলতেছিলাম যে নাজারা আর হচ্ছে হেফজখানাতে কিছু ছেলেপেলে থাকে, ওরা হচ্ছে একদমই পড়াশোনা করে না। এক একটা মনে করেন যে ৪-৫ বছর ৬ বছর ধরে এক এক জামাতে থাকে। আর ওরা হচ্ছে যে নতুন নতুন যারা আসে, ছোটো ছোটো বাচ্চারা, ওদেরকে খুব টর্চার করে। আমি আমার কথা বলি, মাদ্রাসার নাম মেনশন করব না। আমি নাজেরাতে যখন উঠে, নাজেরা হচ্ছে যখন কোরআন শরীফ দেখে দেখে পড়ে আর কি, তখন খুব ছোট ছিলাম। তো আমি আগে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি স্কুলে। এরপর হচ্ছে এই মাদ্রাসাতে ভর্তি হই হাফিজ হওয়ার জন্য আর কি, যাই হোক। তো নাজেরা হচ্ছে কোরআন শরীফ দেখে দেখে যেটা পড়ে আর কি, যেটা ওই বিভাগে ভর্তি হয়েছি। ওইখানের আমি যখন ভর্তি হওয়ার 2-1 দিন পরে বা 2-3 দিন পরে, আমার যতটুকু মনে পড়ে, অনেক আগের কথা, একটা ছেলে ছিল খুব মারতো আমারে, জ্বালাইতো। ছোট ছিলাম আমি, শুধু শুধু এমনি। আমার একদিন এমন মেজাজ খারাপ হয়েছে, 1 মাস 2 মাস যাওয়ার পরে যখন হাব ভাব বুঝতে পারছি আমি সব কিছু আস্তে আস্তে, আমি ওরে এমন জোরে এক বন চটকনা দিছি, বন চটকনা বলে না, এমন জোরে এক চটকনা দিছি, আমার স্পষ্ট খেয়াল আছে। আমার ওই ছেলেটা আমার ওই চটকনা খায়া এরপর থেকে যখন আমার দেখা হইতো, আমার দেখতো, আমার সালাম দিতে আর বলতো যে ভাই ভালো আছেন। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে কিছু পোলাপাইন থাকে, তারা হচ্ছে উগ্র মেজাজের, আর হচ্ছে পোলাপাইনের উপর নির্যাতন করে। এরকম সব মাদ্রাসাতে 2-1টা থাকে এরকম। নোয়াখালী যে ঘটনাটা ঘটছে, এটা খুবই দুঃখজনক। এবং যেটা শুনলাম যে তারা নাকি ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি জেদ ধরে মনে হয় এরকম করলো। এখনও পরিপূর্ণ সংবাদ আসে নাই বা পাই নাই, আমি শুনি নাই। যেতটুকু শুনতে পারলাম যে ক্রিকেট খেলা নিয়ে, ক্রিকেট খেলার কোনো সংবাদ বা ক্রিকেট খেলা এরকম কিছু একটা বিষয়, বল খেলার কোনো একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, সেই জের ধরে রাত্রেবেলা ওই ছেলে ঘুমাইতেছে, আর নিজামুদ্দিন যে ও হচ্ছে গিয়া তাকে জবাই করে দিচ্ছে।